उत्तर दिनाजपुर जिले के इस्लामपुर ग्राम पंचायत के अजीतबास कॉलोनी इलाके में एक मंदिर का शिलान्यास किया गया। पता चला है कि स्वर्गीय हरिदास वैष्णव नामक व्यक्ति ने अजीतबास कॉलोनी इलाके में कुछ जगह को मंदिर के नाम पर कर दिए थे। उस जगह पर एक नए मंदिर का शिलान्यास किया गया और उसके चारों ओर एक चारदीवारी भी बनाया जा रहा है। इस्लामपुर ग्राम पंचायत के प्रधान के प्रतिनिधि और इलाके के लोगों द्वारा मंदिर का शिलान्यास किया गया। আনন্দদায়ক মুহূর্ত এটা। আমি সর্বপ্রথম তো স্বর্গীয় হরিদাস বৈষ্ণব বাবুকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করব যে আমাদের এই যে নশ্বর শরীর একদিন সবাই আমরা এই জগৎ থেকে চলে যাব এই মায়া ত্যাগ করে, কিন্তু রয়ে যাবে ওনার স্মৃতি। উনি যে মহৎ কাজ করে গেছেন, ওনার এই যে এই ভূমি যে দান করেছেন এখানে একটি গোবিন্দ মন্দির নির্মাণ করার উদ্দেশ্যে, সেটার জন্য ওনার আত্মা প্রভু বৈকুণ্ঠ ধামে স্থান পাক, ওনার আত্মার শান্তি কামনা করি এবং ওনাকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করি আমরা আমাদের সকল জনগণের পক্ষ থেকে, ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং অজিতবাস কলোনির সব ভক্তবৃন্দের পক্ষ থেকে। এটা খুব ভালো কাজ হলো। আর এখানে যে আধ্যাত্মিক ভাইব্রেশন, সকাল সন্ধ্যা যে এখানে সন্ধ্যা আরতি হবে, এখানে যে কীর্তন হবে, এটার যে ভাইব্রেশন এটাই নগরের সবার উপকৃত হবে। এতে আমরা খুবই আনন্দিত। আমি বিশেষ করে আজকে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধিত্ব হিসাবে এখানে এসে শিলান্যাস করার যে সুযোগ পেয়েছি, এটার জন্য ওনাকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমাদের প্রভু শ্রীকৃষ্ণ ভগবানকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আর এখানে যে আমাদের মহা হরিনাম সংকীর্তন হয় সেটা মানে সবার উপকার করবে। আর এই মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে মহামন্ত্র, এতে বডির প্রত্যেকটা পার্টস পবিত্র হয়ে তুলবে। অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা মিডিয়া বন্ধুরা রয়েছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা আপনাদের মাধ্যমে আজকে সবাই জানতে পারবে যে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের অজিতবাস কলোনি এলাকায় একটি ভব্য মন্দির তৈরি হবে, যেটা আগামী দিনে আরো বিভিন্ন রকম অনুষ্ঠানগুলো আমরা এখানে ধার্মিক অনুষ্ঠানগুলো করে থাকবো। অনেক ধন্যবাদ। আমি এখানকার বর্তমান সেবাহিদ আছি। তা এখানে দীর্ঘদিন সেবাহিদ অনুপস্থিত থাকার কারণে আমি এখানে জয়েন করেছি 2021 সালে। দীর্ঘ 5 বছর থেকে আমি সেবা করেছি, কিন্তু এলাকাবাসীদের অনেক সুবিধা অনেক অসুবিধাও হয়েছে। যাদের মানে মন্দিরে আমরা অনেক সেবা করতে অনেক অসুবিধা আমাদের, বিশেষ করে মন্দিরের বিগ্রহের গায়ে জল পড়ছে, আমরা সেবাহিত যেখানে থাকে সেখানে জল পড়ছে, কিচেন হলে জল পড়ছে, মন্দিরের চতুর্দিকে বাউন্ডারি ঠিক নেই। তার জন্য আমরা বেশ কয়েকবার আমরা প্রধান পঞ্চায়েত, বিগত যে পঞ্চায়েত প্রধান ছিলেন তাদের কাছেও গিয়েছি, কিন্তু কোনোভাবেই আমরা এটা মীমাংসা পাইনি। আজকে এনার মানে নতুন যে প্রধান পঞ্চায়েত, এনাদের উপস্থিতিতে আমরা আজকের মন্দিরের সেই বাউন্ডারির কাজ উদ্বোধন করলাম এবং আমরা ভক্তদের কাছে সবার কাছে সহযোগিতা প্রার্থনা করছি যে তারা যেন কিঞ্চিত করে দিয়ে আমাদের এই মন্দিরটাকে আরও ডেভেলপ করে দেয় এবং প্রধান পঞ্চায়েতের আমরা দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন আমাদের প্রতি সুনজর রাখেন। এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমি জানাচ্ছি যে এলাকাবাসীর জন্য মঙ্গল হয়, সেই জন্য যেন আমি সেবা করে যেতে পারি, এটাই আমার চাওয়া পাওয়া। এবং এখানে আমাদের বিশেষ কার্যক্রম হচ্ছে যে আমরা ভোর 4টায় মঙ্গল আরতি করি এবং 7টায় গুরু পূজা করি, দুপুর 2টায় ভোগ হয়, সন্ধ্যা 6টায় আরতি কীর্তন শুরু হয়, আর 7টায় ভাগবত পাঠ হয়। বিশেষ ধারাবাহিকভাবে আমাদের অষ্টকালীন সেবা পূজা হয়। তার জন্য আমরা চাই যে এলাকাবাসী যারা আছেন তারা যেন আমাদের এই সেবায় কাজে অংশগ্রহণ করে এবং তারা যেন তাদের পারমার্থিক মঙ্গল পেয়ে যায়। এবং আমরাও চাবো যে আমরা সবার হয়ে, আমি সেবাহিত আছি, আমি সবার হয়ে চাচ্ছি যে সবার এলাকাবাসীর যেন সবার মঙ্গল হয়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমর্পণ করছি। হরে কৃষ্ণ। কি নাম বলে? প্রেমময় মধুসূদন দাস।